আজকে শাক তুলবো। আমার বেডরুমে জানালাতে আমি স্নেক প্লান্ট লাগাইছি ছোট্ট একটা, ওইটার পাশে এই শাকটা হইয়া অনেক দিন ধরেই ভালো লাগতেছে, মায়া লাগতেছে, কিন্তু আজকে কেটে ফেলবো। এটা পাঁচমিশালি শাক আলু দিয়ে ভাজি করবো। কি মজার ব্যাপার, রুমের ভিতরেও সুন্দর শাকটা হয়েছে। এখান থেকে তুলবো ছোট ছোট পুঁই শাক, তারা আর বড় হচ্ছে না, এর জন্য তাদের কষ্ট দিয়ে লাভ নেই, কেটে ফেলবো। কিছুদিন আগে সবজি আনতে যে মিষ্টি আলু নিয়ে আসছিলাম, পরে 2টা মিষ্টি আলু লাগাইছিলাম। মাশাআল্লাহ কি সুন্দর শাক হয়েছে, এগুলোও তুলবো। পাশে আমার একটা ক্যাপসিকাম গাছ হয়েছে, ফুলও আসছে, আল্লাহ জানে ধরবে কিনা। ড্রাগন গাছটা পুঁকি ছাড়ছে। এই যে আমার পুদিনা গাছগুলো 4 দিন বাসায় ছিলাম না, মরে গেছে। এখন রোজাতে আনছিলাম পাকোড়া খাওয়ার জন্য, ওই গাছের ডালগুলো পানিতে রাখছি, মাশাআল্লাহ পাতা ছাড়ছে, এগুলো মাটিতে লাগাই দিব। এখন এই যে ঘাসের ফাঁকে ফাঁকে মিশানো শাকগুলো হয়েছে, এটাও কাটবো। কি জানি শাকটার নাম জানি না, বউবাজার থেকে আইনে আমরা নিয়ে আসি। যে এখানে আরো হচ্ছে, পাশের বারান্দায় যাব। এখানেও কিছু শাক আছে, এটা অনেক হেলদি হয়েছে। বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছের কি অবস্থা। পাশে শাকটা অনেক সুন্দর হয়েছে। কি শাক যেন বলে, এটাকে হেসি শাক বলে না কি শাক। এখানে আছে এই যে এটার শাক, এগুলো রান্না করে খাওয়া যায়। কালকে রাত্রে কি সুন্দর বৃষ্টি হলো, এখন ওয়েদারটা একদম সানি ওয়েদার, রোদ উঠছে। কৃষ্ণচূড়া গাছগুলো অনেক সুন্দর লাগে দেখতে, ফুলগুলো ফুটছে, মাশাআল্লাহ ভালো লাগে দেখতে। হচ্ছে শাক। আমার বেগুন ছাড়া হচ্ছে না কেন যেন, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এখন শুধু মিষ্টি কুমড়োর শাক উঠাবো আর মিষ্টি আলুর শাক উঠাবো, উঠায় অনেকগুলো হবে। এই যে আমার পুদিনাগুলো মরে গেছে পানির অভাবে। মিষ্টি আলুর শাক হয়ে পড়ে গেছে, কিন্তু আমি মিষ্টি কুমড়ার শাক ওই দিন মসুরির ডাল দিয়ে রান্না করছি, ভালো হয় নাই। আজকে সাদা ভাজি করে দেখবো কেমন লাগে, এই শাকের সাথে মিক্স করে। আর সাথে যাবে মিষ্টি আলু শাক। ওকে, আল্লাহ হাফেজ।